আসসালামু আলাইকুম, কী অবস্থা সকালে? আমাদের বিগত যে ভিডিওটা ওটা ছিল মূলত ডোমেইন নিয়ে। তো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখেছেন। তো ডোমেনের পর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে হোস্টিং। আর ডোমেন মূলত এক কথায় বলা যায় যে ডোমেন হচ্ছে আপনার বাড়ির ঠিকানা, কিন্তু হোস্টিং হচ্ছে আপনার বাড়ি। সুতরাং একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য কিন্তু হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ, কেননা ওইখানে আপনাদের ফাইল, ছবি, যাবতীয় সকল কিছু কিন্তু হোস্টিংয়ের ভিতরে স্টোর থাকে। তো আমরা এই ভিডিওতে মূলত দেখাবো যে আপনারা কীভাবে একটি হোস্টিং ক্রিয়েট করতে পারেন। তো হোস্টিংয়ের জন্য আমরা একজন হোস্ট ব্যবহার করবো না, যদিও আমরা ডোমেনের ক্ষেত্রে একজন হোস্ট ব্যবহার করেছিলাম। হোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের এত বেশি হোস্টিং প্রয়োজন নেই, আমরা 2 জিবির একটি হোস্টিং কিনবো। তো হোস্টিংটা মূলত কিনবো ওয়েব হোস্ট বিডি থেকে। তো সেখান থেকে কত টাকা যাবে টোটাল 2 জিবির হোস্ট কেনার জন্য, মানে হোস্টিং কেনার জন্য, তো সেই ভিডিওটা আমরা আপনাদের দেখিয়ে দিব। এবং অবশ্যই কিন্তু আপনারা গত ভিডিওতে আমরা যেভাবে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করেছি, তো এই ভিডিওতে আপনারা দেখে নেবেন যে হোস্টিং আমরা কীভাবে বিকাশ নগদে পেমেন্টের মাধ্যমে হোস্টিংটা ক্রিয়েট করতে পারি। তো সকল কিছু কীভাবে সকল কিছু আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। তো হোস্টিং কেনার জন্য আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ওয়েব হোস্ট বিডিতে। তো এই ওয়েবসাইটেরও লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। তো এইখান থেকে চাইলে কিন্তু আপনারা ডোমেন প্লাস হোস্টিং দুইটাই পারচেস করতে পারেন। তো যেহেতু আমরা এখান থেকে হোস্টিং পারচেস করব, আর এখানে কিন্তু একজন হোস্টে যেমন আপনি মানে আপনার কম জিবির যদি হোস্টিং লাগে, তাহলে কিন্তু একজন হোস্ট থেকে আপনি কিনতে পারবেন না, কেন ওইখানে 3টা প্যাকেজই কিন্তু আছে। তো আমি তাদের সাপোর্টেও কথা বলেছিলাম, এর থেকে কমে আর তাদের কোনো প্যাকেজ নাই। কিন্তু আপনি ওয়েব হোস্টিং থেকে আপনি কম মূল্যেরও প্যাকেজ এখান থেকে কিনতে পারেন। তো আমরা বিডিআইএক্সের 2 জিবির একটি হোস্টিং কিনবো। তো এখানে কি কি মূলত তারা অফার করতেছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। অবশ্যই এখানে এসে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলবেন, যাতে আপনাদের পরবর্তীতে কেনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা এখান থেকে বিডিআইএক্স এর একটি হোস্টিং কিনবো। তো এটা কিন্তু মূলত আপনাদের যাদের কাস্টমার বেসটা মানে ম্যাক্সিমামই বাংলাদেশের, তারাই কিন্তু বিডিআইএক্স এর এখান থেকে ক্লিক করলে এখান থেকে এই যে বিডিআইএক্স ওয়েব হোস্টিং, তো এই অপশানে গিয়েও কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের যত জিবি লাগবে ওইটার উপরে বেস করে কিন্তু আপনাদের প্যাকেজগুলো রেডি হয়। তো এখান থেকে দেখতে পারতেছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে রিনিউয়াল প্রাইসটা পরবর্তীতে কত পড়বে, মানে নেক্সট বছরে প্রথম অবস্থায় কিন্তু তারা 1350 টাকা সামথিং নিচ্ছে। তো এটা কিন্তু পরবর্তী বছরে মানে রিনিউ করার সময় সেটা কিন্তু 1800 পড়বে আর কি। এটা কিন্তু ডলারের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু আপ ডাউনও হতে পারে। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রথম বছর। তো আমরা এখান থেকে সরাসরি জাস্ট অর্ডার নাওয়ায় ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করার পর আমরা একটু লোডিং। তো এইখান থেকে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে রেজিস্টার এ নিউ ডোমেন। তো আপনারা যদি নতুন কোনো ডোমেন এখান থেকে রেজিস্টার করে সেটার আন্ডারে হোস্টিং কিনতে চান, তাহলে কিন্তু একেবারে টোটালটা মানে এখান থেকে ডোমেন প্লাস হোস্টিংয়ের প্রাইস একত্রে আপনারা পে করবেন। আর আপনাদের যদি কোনো ডোমেন থেকে থাকে, কিংবা আপনারা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ধরেন ডোমেন কিনেছেন, তো এইখান থেকে মানে এইখানে ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই যে ট্রান্সফার ইউর ডোমেন, তো এইখানে ট্রান্সফার করে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আপনাদের যদি অলরেডি কোনো ডোমেন থেকে থাকে, যেমন আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোনো ডোমেন কেনা থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে মূলত এই জিনিসটা দিয়ে করতে পারেন কাজটা। তো আমাদের যেহেতু অলরেডি একটি ডোমেন কেনা আছে একজন হোস্ট থেকে, তো সুতরাং এখান থেকে আমরা সরাসরি আই উইল ইউজ মাই এক্সিস্টিং, তো এই অপশানটা সিলেক্ট করব। তো এখান থেকে সরাসরি আমাদের যে ডোমেনটা আছে সেটা লিখে দিব। তো আমরা সরাসরি ডোমেন হোস্টিংয়ে চলে যাই। তো এখান থেকে আমরা যেহেতু ভুল না হয়, তো এখান থেকে সরাসরি কপি করা যায় কিনা দেখি। তো এখান থেকে হ্যাঁ, কপি করা যাচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি এখান থেকে না হয়। তো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এইটা মূলত পেস্ট করে দিয়েছি। আর এক্সটেনশন যেটা সেটা কিন্তু এখান থেকে সম্ভবত .com আমাদের কি লিখতে হবে কিনা জানি না। তো আমরা একটু লিখে দেখি এটা হয় কিনা। তো লিখলাম। তো এখান থেকে ecoharvestworld.com, তো এখান থেকে জাস্ট ইউজে ক্লিক করে দিই। তো ইউজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেবি একটা ক্যাপচা সামথিং কিছু একটা যেতে পারে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে ডিও কি, আর এখান থেকে যে প্ল্যানের টোটাল বিস্তারিত, মানে আপনারা কী পাবেন 2 জিবি NVMe SSD, আর 100 জিবি ব্যান্ডউইথ মান্থলি। তো এখানে
হিউম্যান সাপোর্ট, টোটাল যা যা আছে আপনাদের এই প্যাকেজে টোটাল কিন্তু সকল কিছু অ্যাট এ গ্ল্যান্স সেটা তারা দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে সরাসরি আমরা এত কিছু না করে আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের মোটামুটি আমরা পেমেন্ট মেথডের দিকে চলে যাব। তো এখান থেকেও বলে নিই, এখান থেকেও কিন্তু আমরা অবশ্যই বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবো। তো এখান থেকে আপনাদের যদি কোনো প্রোমো কোড থাকে সেটা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো যেহেতু তাদের সাথে কথা হয়েছে, কোনো রকম প্রোমো কোড কিন্তু নেই এখানেও হোস্টিংয়ের ক্ষেত্রে। তো যাই হোক, এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানগুলোতে একটু ভালোভাবে নজর দিবেন, কেননা এখান থেকে আপনাদের কিছু প্ল্যান আছে যেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি এই অ্যাকাউন্টের আন্ডারে এটা ক্রিয়েট করতে চান তাহলে রাখতে পারেন, চাইলে নিউ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও সেটা রাখতে পারেন। তো এখান থেকে আমরা অবশ্যই অটো পেমেন্ট, বিকাশ এগুলোতে সিলেক্ট করবো। ব্যাঙ্ক ট্রান্সফার কিংবা ক্যাশ অন, তো এই মেথডগুলোতে যাবো না। তো আমরা সরাসরি এখানে আই হ্যাভ মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করে দিলাম। এখানে অটো পেমেন্ট সিলেক্ট করে কমপ্লিট অর্ডারে চলে যাব। তো এখান থেকে অবশ্যই আপনারা একটু কেয়ারফুলিভাবে আস্তে আস্তে কাজ করবেন, যেহেতু এখানে কিছু সিকিউরিটির বিষয় আছে যেগুলোতে আপনাকে অবশ্যই চেক মার্ক করে নিতে হবে। তো এখান থেকে মোটামুটি আমরা চলে আসছি, যেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে ইনভয়েস যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এক কথা বলতে গেলে আপনাদের পেমেন্ট যে রিসিপ্টটা, তো এখানে কিন্তু পেমেন্টটা এখনও পেন্ডিং আছে। তো আমরা পে নাওয়ে চলে যাই। তো পে নাওয়ে চলে যাওয়ার পরে তো এইখান থেকে সরাসরি আপনারা বিকাশে চলে আসবেন। তো বিকাশে চলে আসার পর এইখানে যেহেতু আমরা পার্সোনালে তাদের পেমেন্ট করব, সুতরাং এখান থেকে বিকাশ পার্সোনালে চলে গেলাম। তো পার্সোনালে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন 1.5% ফি ইনক্লুডেড আছে আর কি। টোটাল 1350 দেখেছি। তো যেহেতু 1.5%, টোটাল 1371 টাকা আপনাদের এখান থেকে সেন্ড মানি করতে হবে। তো এখান থেকে তারা বলে দিয়েছে আপনারা বিকাশ অ্যাপ অথবা ডায়াল করে নিতে পারেন। তো পরবর্তীতে সেন্ড মানি অপশনে যে তাদেরকে ঠিক এই নাম্বারে এখান থেকে কপি দিলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। তো এখান থেকে এই নাম্বারটা কিউআর কোডও আপনারা চাইলে পাঠাতে পারেন। তো পরবর্তীতে আপনাদের ডায়াল অ্যামাউন্ট মানে এন্টার অ্যামাউন্টে লিখতে হবে 1371 টাকা। তো এই বিষয়গুলো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে কি করবেন। তো এখান থেকে লেখার পর পরবর্তীতে সেন্ড মানি দিয়ে আপনাদের যেই মানে পিনটা আছে পিনটা দিয়ে দিলে মোটামুটি পেমেন্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা এখান থেকে শো কিউআরে ক্লিক করে দিই। তো শো কিউআরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ থেকে কিন্তু কিউআরটা স্ক্যান করে নেবেন। তো এখান থেকে কিউআরটা আমরা স্ক্যান করে নিচ্ছি। তো স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা 1371 টাকা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 1371 টাকা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু 5 টাকা চার্জ কাটতেছে। তো আপনারা চাইলে কিন্তু এই চার্জটাকে মানে স্কিপ করতে পারেন। কীভাবে স্কিপ করবেন এটা আপনারা সকলেই জানেন। পার্সোনাল মানে প্রিয় নাম্বার করে নিলেই কিন্তু এটা হয়ে যায়। তো আমি পেমেন্ট করে সকল কিছু আপনাদের পরে বলতেছি। তো এখান থেকে কিন্তু মূলত আমরা পেমেন্ট যেটা আছে সেটা করে দিলাম। তো পেমেন্টের পরে আপনারা কিন্তু অবশ্যই একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো ট্রানজ্যাকশন আইডিটা সরাসরি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে নিয়ে আসছি। তো আমরা কিন্তু দেখতে পারতেছেন এখানে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটি আছে সেটা কিন্তু বসিয়ে দিচ্ছি। এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করব। আপনারা দেখতে পারতেছেন যে পেমেন্ট কমপ্লিটেড। তো এটাও কিন্তু বিকাশের একটি অটোমেটিক পেমেন্ট সিস্টেম। আমরা যেভাবে এক্সন হোস্টে দেখেছিলাম যে সরাসরি নাম্বার, ওটিপি এবং পরবর্তীতে পিন চাই কিন্তু পেমেন্টটা হয়ে যায়। তো এইটাও একটা সিস্টেম বিকাশের, যেহেতু ওইটা আরেকটা সিস্টেম, ওইটা আমি তাদের সাপোর্টে কথা বলেছি যে কিছু সমস্যার কারণে ওটা তারা স্টপ রেখেছে। তো সমস্যা নেই, আপনারা পরবর্তীতে হয়তো কিনতে গেলে ওই সিস্টেমটা অ্যাভেলেবেল পেয়েও যেতে পারেন, কিংবা এরকম হলে আপনারা মার্চেন্ট কিংবা পার্সোনাল থেকেও পেমেন্টটা করে দিতে পারেন। একেবারে ইজি, কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা যেভাবে পেমেন্ট করবেন সেই সিস্টেমটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু আমরা তাদের এখান থেকে কেনার পরে কিন্তু আমরা তাদের হোম পেজে চলে আসব। তো হোম পেজে চলে আসার পর এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসে ক্লিক করলে হবে। এখান থেকে সরাসরি মাই সার্ভিসে ক্লিক করলে হবে। তো এখান থেকে মাই সার্ভিসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে সরাসরি দেখতে পারতেছেন যে আপনাদের একটি কিন্তু হোস্টিং পারচেস করা হয়ে গেছে। এটা কিন্তু এখন স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এবং টোটাল অ্যামাউন্ট যেটা পড়ছে সেটা 1350 টাকা সামথিং। আর এখানে যদি আমরা আমাদের পেজটা এখানে লোডিং নিই, এখানে কিন্তু কিছু আসবে না মেবি। তো এটা মেবি 10-15 মিনিট পর একটু সময় নেবে আর কি। তখন মোটামুটি এখানে আমাদের যেই একটা পেজ আছে পেজটা মেবি শো করে এটার আন্ডারে একটা হোস্টিং কেনার পরে। তো এইটাই ছিল মূল ভিডিওটি। আশা করি
সমস্যা হয়নি। ভিডিওটা যদিও একটু লেন্দি হয়েছে কিংবা বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আমাকে পার্সোনালি আপনারা ডিএম করতে পারেন। তো কীভাবে ডিএম করবেন সেটার অপশন আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কোনো রকম এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।